মাখা বেলার ঝামেলা ছাড়াই সকালের জলখাবারে তৈরি করে নিই দারুণ একটা টিফিন রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। প্রথমেই নিয়ে নেব এক বাটি সুজি। সুজিটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিতে হবে। এর মধ্যেই নিয়ে নেব এক বাটি আটা। আটা আর সুজিটাকে আগে শুকনো অবস্থায় ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি জল ঢাললে কিন্তু ব্যাটারটা খুব একটা ভালো হয় না, অনেক সময় আটা গুটলি পাকিয়ে যায়। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারটা খুবই স্মুথ তৈরি হয়ে যাবে। আবারও আমি এখানে জল দিয়ে ভালো করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে সুজিটা ভালোভাবে ফুলে উঠবে। এবারে নিয়েছি এখানে একটা আলু। আলুটা কিন্তু কাঁচা আলু। আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে আমি জলের মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে একটু জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুটাকে ভালো করে এবারে ধুয়ে নেব। গ্রেট করে আলুটাকে ধোয়া হয়ে গেছে। এবারে আমাদের তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে ফের এটাকেও একবার মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ সাদা তেল। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি আবার একটু যোগ করেছি সামান্য লঙ্কার গুঁড়ো। আর ব্যাটারটা আর একটু ঘন মনে হচ্ছিল, তাই আমি এখানে আরও কিছুটা জল দিয়েছি। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক দেখুন এইরকম ব্যাটারটা তৈরি হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। ব্যাটারটা আমাদের রেডি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে চারিদিক ঘুরিয়ে দিয়েছি। এর মধ্যেই এবারে আমাদের ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। আমি এটা ঠিক পরোটার সাইজ যেরকম হয় একটু বড় সেরকম তৈরি করছি। আর ভালো করে সব দিকটা সমান করে দিতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক সমান করে দিতে হবে, তাহলে সব দিকটা একইভাবে তৈরি হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচ একদম কম থাকবে আর ঢাকা দিয়ে এটা তৈরি করতে হবে। দেখুন একটা পার হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দেব। অপর পাটটাকেও আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে তৈরি করলে চটপট করে তৈরি হয়ে যাবে টিফিনগুলো। দেখতেও সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। যখন আপনার একদমই কিচ্ছু বানাতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, গরমে হোক বা এমনিই ভালো লাগছে না, তখন কিন্তু চটপট করে এইভাবে সমস্ত সবজি আর এইভাবে আটা বা ময়দা, সুজি সমস্ত কিছুকে একসঙ্গে এইভাবে তৈরি করে টিফিনটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই টিফিনটা আপনি ইচ্ছা হলে টমেটো চাটনি দিয়ে খেতে পারেন, টমেটো সস দিয়ে খেতে পারেন, বা লঙ্কা পুদিনার চাটনি দিয়েও খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর যখন হাতে সময় কম, ঝটপট করে এই টিফিনটা কিন্তু তৈরি হয়ে যায়, যার মধ্যে অনেক সবজি থাকছে, যেটা কিন্তু খুবই হেলদি, বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।